নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এলাম একদম তোমাদের কাছে নতুনত্ব একটি ব্লগ নিয়ে। তো আমি আগের ব্লগে আপনাদের খিদিরপুরে যে জগন্নাথ মন্দির আছে ও তার পাশাপাশি কয়েকটি ছোট ছোট মন্দির আছে, তো এই মন্দিরগুলো আমি আপনাদের ব্লগের মাধ্যমে দেখিয়েছি। তো আমি আজকে আবার চলে এসেছি খিদিরপুরে ভূকৈলাস শিব মন্দির। ও এখানে এক রাজবাড়ি আছে, পুরনো রাজবাড়ি, তার ভেতরে যে দুর্গা মন্দির আছে। আমি দুর্গা প্রতিমাকে আপনাদের দর্শন করাবো এই ব্লগের মাধ্যমে। আপনারা সাথে থাকবেন এবং পুরো ব্লগটা দেখতে থাকবেন, একটু স্কিপ করবেন না। এবং যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকুন। এখানে এই মন্দিরের টাইমিং দেওয়া আছে, আপনারা এখানে দেখে নেবেন। মন্দিরের দুই পাশে দুটি সিংহের মূর্তি রাখা আছে, যা মন্দিরের প্রবেশদ্বারের দ্বাররক্ষী হিসেবে মনে করা হচ্ছে। মন্দিরের ভেতরে মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকে অবাক হয়ে দেখলাম মন্দিরের ভেতরে দুপাশে দুটি আটচালা শিব মন্দির একে অপরকে মুখোমুখি রয়েছে, যার মহান কাজে সাক্ষ্য বহন করে। দুটি শিব মন্দিরের মাঝে নন্দী মহারাজের বিশাল বড় এক মূর্তি। মন্দিরের সামনেই আপনাদের চোখে পড়বে শিবগঙ্গা নামে বড় একটি পুকুর। এই পুকুরটি খনন করেছিলেন রাজা জয়নারায়ণ ঘোষাল। জয়নারায়ণ ঘোষালকে ভূকৈলাস রাজ পরিবারের প্রতিষ্ঠাতা বলা হয়। রাস্তায় রাজবাড়ির কিছু পিলার আজও রয়েছে। এইটা আগে ছিল রাজবাড়ির মূল প্রবেশদ্বার, এখন এই মূল প্রবেশদ্বার ধ্বংসাত্ম রূপে পরিণত হয়েছে। এই যে আরেকটি প্রবেশদ্বার দেখছেন, এখান থেকে আপনারা সোজা এসে এই প্রবেশদ্বার দিয়ে আপনারা রাজবাড়ির ভেতরে প্রবেশ করতে পারেন। আর বন্ধুরা, এটা হচ্ছে শ্রী শ্রী পতিতপাবনী দুর্গা মন্দির। এই মন্দিরটি রাজা জয়নারায়ণ ঘোষালের দ্বারা 1782 সালে নির্মিত হয়েছিল। উৎসবের অঙ্গনে আজ
ডান দিকে একটি নৃত্যশালা, যা আজ জরাজীর্ণ অবস্থায় পরিণত। তো বন্ধুরা, খিদিরপুরে ভূকৈলাস শিব মন্দির ও পতিতপাবনী দুর্গা মন্দির বা রাজবাড়ি, ভূকৈলাস রাজবাড়ি বলতে পারেন। তো এই মন্দিরগুলোর ব্লগ কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথে সাথে আমার ব্লগগুলো দেখতে থাকবেন। দেখা হবে আবার পরের কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য নিচ্ছি তোমার থেকে ছোট্ট বিরতি। নমস্কার।